অনলাইন বাংলা সৈকত ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকের ভিডিওটি আইসিডিএস কর্মী নিয়োগ অর্থাৎ অঙ্গনারী সহায়িকা পদ এবং কর্মী পদে যে নিয়োগ শুরু হয়েছে অষ্টম ও মাধ্যমিক পাশে, সেই অ্যাপ্লিকেশান অর্থাৎ আবেদন আমরা অনলাইনের মাধ্যমে কিভাবে করবেন তার সম্পূর্ণ পদ্ধতি দেখাবো। তো চলে যাই কম্পিউটার স্ক্রিনের। তো দেখুন, আমি একটা ব্রাউজার খুলে নিয়েছি এবং এখানে আমি লিঙ্কটা আপনাদের শেয়ার করে দেবো ডেসক্রিপশন বক্স। এখানে ক্লিক করে আপনারা ডাইরেক্ট কিন্তু অ্যাপ্লিকেশান ওয়েবসাইটে চলে যেতে পারবেন। দেখুন, এখানে এলে আপনাদের এইরকম একটা পেজ খুলবে। এটা আমি হুগলি জেলার জন্য দেখাচ্ছি, আমার ডিস্ট্রিক্ট যেহেতু হুগলি। তো এখানে দেখুন, নিচে নামিয়ে অ্যাডভার্টাইজমেন্ট ফর পোস্ট অফ সিলেকশন অফ অঙ্গনারী ওয়ার্কার অ্যান্ড অঙ্গনারী হেল্পার অ্যাট অল দ্য আইসিডিএস প্রজেক্ট অফ শ্রীরামপুর সাব ডিভিশন হুগলি ডিস্ট্রিক্ট। এখানে দেখুন, এখানে একটা পিডিএফ আছে। এখানে আপনারা পিডিএফে বিস্তারিত যে বিবরণ যেটা দেওয়া আছে বাংলায় ক্লিক করে ডাউনলোড করে দেখে নিতে পারবেন। তো আমি এখানে অ্যাপ্লিকেশন যেহেতু দেখাচ্ছি, দেখুন এখানে ক্লিক হেয়ার ফর অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এরকম একটা পপ আপ শো করবে, আপনারা ওকেতে ক্লিক করবেন এবং দেখবেন নতুন একটা পেজ খুলে যাবে। এখানে দেখুন ডেট দেওয়া আছে, লাস্ট ডেট 4 সেপ্টেম্বর 2023 মিডনাইট পর্যন্ত কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে একটা অপশান আছে রিপ্রিন্ট ইউর অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পর আপনার অ্যাপ্লিকেশন পেজ যদি কোনো কারণে ডাউনলোড না হয়, এখান থেকে আপনারা সেটা ডাউনলোড করতে পারবেন। তো আমি প্রথমে চলে যাব অ্যাপ্লাই অনলাইন। এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর দেখুন এরকম একটা পেজ উপস্থিত হবে। এই ফর্মটাই আপনাদের ফিল আপ করতে হবে। তো ফার্স্ট দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, এখানে ক্লিক করলে অঙ্গনারী ওয়ার্কার আর অঙ্গনারী হেল্পার আছে। অঙ্গনারী ওয়ার্কার কারা করবেন? যারা মাধ্যমিক পাস করেছেন তারা অঙ্গনারী ওয়ার্কারে অ্যাপ্লাই করতে পারবেন। যারা 8 পাস করেছেন তারা কিন্তু অঙ্গনারী হেল্পার পদে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি অঙ্গনারী ওয়ার্কার করলাম। এখানে দেখুন সেকেন্ড অপশন দিয়েছে অ্যাপ্লাইং ফর দ্য প্রজেক্ট, কোন প্রজেক্টের জন্য অ্যাপ্লাইং করছে। এখানে দেখুন আপনার ব্লকের নাম আসবে। তো আপনার যে ব্লক হবে সেই ব্লকে সিলেক্ট করবেন। জাঙ্গিপাড়া মেন আমার ব্লক, এবং এখানে দেখুন ব্লকের কাছে জাঙ্গিপাড়া এডিডিএল আছে এবং জাঙ্গিপাড়া মেন আছে। তো এটা আপনারা কীভাবে সিলেক্ট করবেন? তো আপনারা এডিডিএলে সিলেক্ট করে প্রথমে দেখবেন যে আপনার এখানে গ্রাম পঞ্চায়েতের নাম শো করছে কিনা। যদি শো না করে তাহলে কিন্তু আপনারা এই এডিডিএলটা চেঞ্জ করে মেন করবেন। মেন করে ব্লক সিলেক্ট করবেন। সিলেক্ট করে কিন্তু আপনারা দেখবেন এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম শো করছে কিনা। তো ব্যাপারটা হলো, এখানে মেন আর এডিডিএল এর মধ্যে যে অপশানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম শো করবে আপনারা সেটা সিলেক্ট করে ফর্মটা ফিল আপ করবেন। তো এখানে আমি জাঙ্গিপাড়া মেন করলাম আমার ব্লক, এবং এখানে প্রজেক্ট ব্লক মিউনিসিপ্যালিটি, এখানে আমি জাঙ্গিপাড়া ব্লক এখানে আমি সিলেক্ট করে দিলাম। এরপর প্রজেক্ট ওয়ার্ড আর জিপি, এখানে আমার গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করতে হবে। আমার রাজবোলাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েত আমি সিলেক্ট করে দিলাম। এখানে দেখুন নেম ইন ব্লক লেটার, অর্থাৎ বড় হাতের নামটা আপনাকে লিখতে হবে। এখানে দেখুন নোট দেওয়া আছে, নেম অ্যাজ রেকর্ডেড ইন ম্যাট্রিকুলেশন অফ সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফিকেট, অর্থাৎ আপনার আধার কার্ড ভোটার কার্ড যেখানে যাই নাম থাকুক না কেন, আপনার মাধ্যমিকের যে সার্টিফিকেট বা রেজাল্ট বা অ্যাডমিটের যে নামটা আছে সেই নামটা এখানে কিন্তু লিখতে হবে। অর্থাৎ আপনি বিবাহিত মহিলা, আপনি বিয়ের পর হয়তো আধার কার্ড ভোটার কার্ডে টাইটেল চেঞ্জ করেছেন, সেটা কিন্তু দিলে হবে না। আপনাকে কিন্তু এখানে অবশ্যই আপনার মাধ্যমিকের সার্টিফিকেটে যে নামটা আছে সেই নামটা কিন্তু আপনি এন্ট্রি করবেন। এখানে ফাদার আর হাজব্যান্ড নেম, এখানে বাবার নাম অথবা স্বামীর নাম দিয়ে দেবেন। ক্যাটাগরি, এখানে দেখুন আপনি কোন ক্যাটাগরি, অর্থাৎ এসসি এসটি ওবিসি না জেনারেল কোনটা সেটা আপনি এখানে দিয়ে দেবেন। যদি জেনারেল হন তা আনরিজার্ভ করবেন, শিডিউল কাস্ট হলে এসসি করবেন, শিডিউল ট্রাইব হলে এসটি করবেন, ওবিসি এ অর্থাৎ মাইনরিটি ক্যাটাগরি মুসলিম হলে তাহলে আপনারা ওবিসি এ করবেন, এবং ওবিসি বি যদি হিন্দু সম্প্রদায়ভুক্ত কিন্তু ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে ওবিসি বি করবেন। আর এটা হলো ইকোনমিক্যাল উইকার সেকশন। আর ম্যাট্রিকুলেশন স্পোর্টস পার্সন এটা, আর ম্যাট্রিয়াস স্পোর্টস পার্সন ন্যাশনাল লেভেল এটা। এখানে ফিজিক্যালি জানেন অর্থাৎ আপনি হ্যান্ডিক্যাম কিনা, যদি হন ইয়েস করবেন, না হলে নই রেখে দেবেন। এখানে দেখুন অ্যাড্রেস করতে হবে আপনার। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল হুগলি জাঙ্গিপাড়া ব্লক অটোমেটিক সিলেক্ট থাকবে। এখানে আপনি কিন্তু আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, এখানে আপনার গ্রামের নাম লিখবেন, পোস্ট অফিস লিখবেন, পুলিশ স্টেশন লিখবেন, পিনকোড দেবেন। এরপর দেখুন এখানে এটা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং ডান দিকে আছে কমিউনিকেশন অ্যাড্রেস। যদি দুটো সেম হয় তো এখানে টিক মার্ক করে দেবেন, এখানে অটোমেটিক এই ফিল আপটা বসে যাবে। আর যদি আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আর কমিউনিকেশান অ্যাড্রেস আলাদা হয় তাহলে এখানে আপনি দেখে দেখে ফিল আপ করবেন। এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, অবশ্যই এখানে চালু মোবাইল নাম্বার কিন্তু দেবেন। ইমেল আইডি যদি থাকে অবশ্যই দেবেন, না থাকলে এটা দেওয়ার দরকার নেই। ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন। ডেট অফ বার্থ দেওয়ার পর দেখুন এখানে এটা যেহেতু শুধু মহিলাদের জন্য হচ্ছে তো এখানে ফিমেল অটোমেটিক থাকবে সিলেক্ট, কিছু দরকার নেই। ম্যারিটিয়াল স্ট্যাটাস, এখানে আপনি অবিবাহিত হলে আনম্যারিড, বিবাহিত হলে ম্যারিড, আর যদি আপনি বিধবা হন তো উইডো সিলেক্ট করবেন।
এরপর দেখুন এখানে আপনাকে ফটো আপলোড করতে হবে। ফটো কিন্তু মিনিমাম 10 থেকে 20 কেবির মধ্যে হতে হবে এবং হাইট 128 পিক্সেল এবং 99 পিক্সেলের মধ্যে হতে হবে। এখানে আপনি ব্রাউজে ক্লিক করবেন, এখানে আপনার ফটো সিলেক্ট করবেন, ফটো সিলেক্ট করে দিলে এখানে দেখুন ফটো সিলেক্ট হয়ে যাবে। সিগনেচার এখানে আপলোড করতে হবে জেপিইজি ফরম্যাটে 10 কেবি থেকে 20 কেবির মধ্যে, সাইজ 50 পিক্সেল উইথ 200 পিক্সেলের মধ্যে ব্রাউজ করে আপনি সিগনেচার আপলোড করে দেবেন। আপলোড রিজার্ভেশন বুক সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি বা ওবিসি বি, যদি আপনি শিডিউল কাস্ট শিডিউল টাইপ ওবিসির মধ্যে পড়েন তাহলে এখানে সেটা আপলোড করতে হবে এবং তা জেপিইজি ফরম্যাটে বলেছে 50 কেবি থেকে 100 কেবি মধ্যে আপলোড করতে হবে। এবার যদি আপনি অঙ্গনারী সহায়িকা পদের জন্য আবেদন করেন তাহলে এখানে টিকমার্ক করবেন 8 স্ট্যান্ডার্ড করে। এখানে দেখুন বোর্ড, ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, অর্থাৎ আপনি কোন বোর্ড, ইউনিভার্সিটি অথবা স্কুল থেকে করেছেন। তো 8 পাস আপনি এখানে আপনার স্কুলের নাম লিখবেন। এক্সামিনেশন পাস এখানে ক্লাস 8 করবেন, কত সালে পাস করেছেন সেটা দেবেন, আপনি আপনার 8-এর সার্টিফিকেটে পেয়ে যাবেন। টোটাল কত মার্কসের পরীক্ষা হয়েছিল, কত মার্কস পেয়েছেন, পার্সেন্টেজটা এখানে দিয়ে দেবেন। আর যদি আপনি অঙ্গনারী কর্মী পদে নিয়োগ করেন তাহলে মাধ্যমিকে ক্লিক করবেন, করে এখানে আপনি বোর্ড দেবেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এক্সামিনেশন পাস মাধ্যমিক, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন, টোটাল কত পরীক্ষা হয়েছিল, কত পেয়েছেন, পার্সেন্টেজ। এরপর বলে রাখি যদি আপনি হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে কিন্তু মাধ্যমিকটা দেওয়ার পর আপনারা টিক মার্ক করে প্রত্যেকটি দেখে 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 ফিল আপ করে দিতে পারেন। তো এইচএস লেভেলে দেওয়ার সময় এখানে আপনি বোর্ড লিখবেন এবং এখানে এক্সামিনেশন বাট এইচএস করে এখানে কিন্তু আপনি কমার্স, সায়েন্স না আর্টস কোনটা নিয়ে পড়েছিলেন, যদি আর্টস হয় হিউম্যানিটিস, কমার্স হলে কমার্স, সায়েন্স হলে সায়েন্স করে সিলেক্ট করে দেবেন। সমস্ত কিছু ঠিকঠাক ফিল আপ করার পর একবার গোটা ফর্মটা মিলিয়ে দেখে নেবেন, দিয়ে এখানে একটা টিক মার্ক করবেন। টিক মার্ক করার পর এখানে দেখুন এই যে ক্যাপচাটা আছে দেখে দেখে লিখে এখানে সাবমিট করে দেবেন, তো আপনার ফর্ম ফিল আপ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, পাশে থাকবেন। নমস্কার।